অতীতে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করত ভারত। লাতিন আমেরিকার দেশটির তেল ক্রেতাদের তালিকায় ভারত ছিল তৃতীয় স্থানে। দীর্ঘ 7 বছর পর আবার ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করতে চলেছে ভারত, এমনটাই খবর সংবাদ সংস্থা তরফে। রিলায়েন্স এবং অন্যান্য বেশ কয়েকটি সংস্থা ভেনেজুয়েলার তেল আমদানিতে আগ্রহী বলেই জানা গিয়েছে। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে নয়াদিল্লি। তারপর থেকে গুঞ্জন ছড়ায় রুশ তেলের বিকল্প হিসেবে ভেনেজুয়েলা থেকে তেল কেনার কথা চিন্তা ভাবনা করছে নয়াদিল্লি। উল্লেখ্য, নিকোলাস মাদুরোকে বন্দী করার পর থেকে ভেনেজুয়েলার তৈল ভাণ্ডার আমেরিকার নিয়ন্ত্রণেই রয়েছে, তাই ভারতেও ভেনেজুয়েলার তেল বিক্রি করতে বাধা থাকবে না। সংবাদ সংস্থা সূত্রে খবর, 20 লক্ষ ব্যারেল তেল ইতিমধ্যেই কেনার বরাত দিয়েছে রিলায়েন্স। মার্কিন সংস্থা সেভরনের মাধ্যমে এই বিপুল পরিমাণ তেল কেনা হবে ভেনেজুয়েলা থেকে। শুধু তাই নয়, অন্যান্য মার্কিন সংস্থাগুলির মাধ্যমে তেল কিনতে আগ্রহ প্রকাশ করেছে ভারতের একাধিক শোধনাগার। সেই তালিকা রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, HPCL এর মতো প্রথম সারির সংস্থাগুলি। আরও জানা যাচ্ছে, ভারত রুশ তেলের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে, সেই কারণেই ভেনেজুয়েলা তেল আমদানির দিকে ঝুঁকছে ভারতীয় সংস্থাগুলি। তবে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল, ভারতের রিফাইনারিগুলি কি ভেনেজুয়েলা তেল শোধন করতে সক্ষম? কারণ বিভিন্ন দেশের অপরিশোধিত তেলের গুণমান বিভিন্ন হয়, তাই রিফাইনারিগুলির ক্ষমতাও ভিন্ন। তবে ভেনেজুয়েলার তেলের গুণমান ও রুশ তেলের গুণমান প্রায় সমান। ভারতের অধিকাংশ রিফাইনারি এই ধরনের তেল শোধন করতে সক্ষম। যদিও বিশ্লেষকদের একাংশ মনে করছেন, রাশিয়ার মতো বিপুল পরিমাণে তেল উৎপাদন করা ভেনেজুয়েলার পক্ষে এই মুহূর্তে খুব একটা সম্ভব নয়। কিন্তু রুশ তেল কেনার পরিমাণ কিছুটা কমিয়ে সেই ঘাটতি ভেনেজুয়েলার তেল দিয়ে পূরণ করার স্ট্র্যাটেজি নিতেই পারে রাজধানী নয়াদিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক।